তুমি কি বিরক্ত হতেছ? আমি চলে যাব? না, তুমি কেন যাবা? তুমি থাকো, আমি যাচ্ছি। তুমি থাকলে আমার ভালো লাগবে। আমি খেয়াল করছি তুমি প্রায় এই সময় ছাদে একা একা দাঁড়ায় থাকো। আকাশ ভাল লাগে? আকাশ কার না ভাল লাগে? কত বড় একটা আকাশ আমাদেরকে কিভাবে আগলায় রাখে। এই আকাশ আমাদের কত সুন্দর করে আগলায় রাখতেছে। আমার আজকে থেকে আকাশ ভালো লাগে। একটা জিনিস দেখবা, ওই যে তারাটা দেখতেছো, ওই যে ওইটা ওইটা হচ্ছে আমার মা, আর ওটার ঠিক পাশের তারাটা আমার বাবা। তারা এখন তাদের অভিমানী মেয়ের অভিমান ভাঙাতে ব্যস্ত। কিভাবে? সারাদিন কাজের ব্যস্ততার পরে যখন তাদের সাথে আমার দেখা হয়, তখন তারা সাথে করে ওই চাঁদটাও নিয়ে আসে, কারণ তারা জানে চাঁদ আমার অনেক পছন্দ। দেখো কি অদ্ভুত, তাই না? চাঁদের নিজের কোনো আলো নেই, তারপরও পুরো পৃথিবীটাকে কেমন আলোকিত করে রাখছে। চাঁদ দেখলে আমি একদম মন খারাপ করে থাকতে পারি না, এই জন্য তারা সাথে করে চাঁদটাও নিয়ে আসে। মানুষের কথা, খোটা, জীবনের দুঃখ কষ্ট সব হাসি মুখে সহ্য করা কি চাঁদের কাছ থেকে শিখছো? আমি একটা সিনেমা দেখছিলাম শাহরুখ খানের, ওখানে একটা ডায়লগ আছে, তুমি যদি কোনো কিছু খুব মন থেকে চাও তাহলে নাকি পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে ওইটা দেওয়ার জন্য শক্তি জোগাড় করে। আমি একটা মানুষ, আমি ওই মানুষটার আকাশ হতে চাই। আমি ওই মানুষটাকে আকাশের মতো আগলায় রাখতে চাই। আমি ওই মানুষটার সুখের কারণ হতে চাই। আমি মানুষটার দুঃখ মুছে দিতে চাই। আমি মানুষটাকে পৃথিবীর সব সুখ দিতে চাই। আমি মানুষটার চাঁদ হতে চাই, যেন মানুষটা কখনো আমার উপর রাগ করতে না পারে। বিশ্ব ব্রহ্মাণ্ড কি করতেছে জানি না, কিন্তু আমার মনে হয় সবার আগে আমার ওই মানুষটার অনুমতি চাই। শুধু মানুষটাকে চাওয়ার অপরাধে কষ্ট হতে পারে, সেটা তুমি জানো? আমি কষ্ট শাস্তি ভয় পাই না, আমার ভয় শুধু আমার শাস্তিটা যেন মানুষটা না, মানুষটা এমনিতেই অনেক কষ্ট আছে, আমার শুধু অনুমতি চাই।